ছিল বলেছিল, বাবা তুমি তো রাজা, তুমি তো রাজা, তুমি আমায় প্রতিশ্রুতি দাও। গর্ভে থেকে কথা বলেছিল মুচুকুন্দের মা, তুমি আমায় কথা দাও, আমি জন্মানোর পরে প্রতিদিন একটা করে গো দান করব, গরু দান করব, কিছু স্বর্ণ মুদ্রা আমি দান করতে চাই, সাধুগুরু বৈষ্ণবের ব্রাহ্মণ দিগের আমি দান করতে চাই। তুমি দিতে পারবে? যদি তুমি আমায় প্রতিশ্রুতি দাও তাহলে মায়ের গর্ভ থেকে আমি বাহির হব, নইলে আমি গর্ভ থেকে বাহির হব না। যার মার এত ক্যাটাগরি, মার কোয়ালিফিকেশন এত বেশি, এত ভোজনের ওজনটা এত বেশি হয়, সেই মায়ের ছেলে কি যে সে হবে গো? বাবা রাজা হয়ে কথা দিল, হ্যাঁ রে মা, তোর মায়ের গর্ভ যন্ত্রণা থেকে তুই নিষ্কৃতি দিয়ে তুই বেরিয়ে আয়, তোর প্রতিশ্রুতি আমি সব মেনে নিলাম, সব মেনে নিলাম। মেনে নিয়েছিল সেই মুচুকুন্দের ছেলে, কে? মানধাতার ছেলে মুচুকুন্দ। মুচুকুন্দ আশীর্বাদ পেয়েছিল কি? ভগবানের কাছে এই আশীর্বাদ পেয়েছিল। শেষে বলেছিল, ভগবান আমি যে এতদিন 10,000 বছর যুদ্ধ করেছি অসুরদের পরাজয় করাতে গিয়ে, তুমি আমার এই আশীর্বাদ যাওয়ার কালে দিয়ে যাও। 10,000 বছর অসুরদের সঙ্গে যুদ্ধ করে আমার ঘুম হয়নি, আমি একটু ঘুমোতে চাই, শান্তিতে ঘুমোতে চাই। ঘুমোতে চান কেউ? মুচুকুন্দ বলছে, ভগবান এই আশীর্বাদ দাও, 10,000 বছর জেগে থেকে যুদ্ধ করেছি, যদি তোমার আশীর্বাদ দিতে হয় একটা আশীর্বাদ দাও, আমি যেন নিশ্চিন্তে ঘুমোতে পারি। ভগবান বলল, তথাস্তু মুচুকুন্দ, তুমি যে দেবতাদের অসুরদের হাত থেকে, মান সম্মানের হাত থেকে বাঁচিয়েছো স্বর্গরাজ্য, তোমার আশীর্বাদ করছি তুমি ঘুমাও। বলছে, ভগবান আমি যদি ঘুমিয়ে যাই তাহলে আমার যে ভজন সাধন তো হবে না, আমি যতদিন ইচ্ছা ঘুমাবো, তাহলে তারপরে যখন বয়স হয়ে যাবে আমি মারা যাবো, তাহলে আমার ভজন সাধন কি করে হবে? কবে ভজন সাধন করব? কে? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা 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 হরি ভজে তারা হয় চতুর। ভক্ত মানুষ কোনোদিন বোকা হয় না, যারা হরির ভজন করে তারা খুব শিয়ানা হয়। চতুরের শিরোমণি চতুর মুচুকুন্দের কাছে বড় ফাঁদে পড়ে গেল। তা তো ঠিক মুচুকুন্দ, তুমি ঠিক বলেছো, সারা জনম যদি ঘুমিয়ে যাও কুম্ভকর্ণের মতো, তাহলে তোমার তো সাধন ভজন হবে না। তবে তোমার হ্যাঁ আশীর্বাদ করলাম, তোমার বদনটা কিন্তু চালু থাকবে। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল। হরি নামে একেবারে বলো না, ওগো কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও হরি নাম যতই বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। ও বলো রাধা রানী কি, মদন মোহন কি, বৃন্দাবন ধাম কি, হরি সভা কি। 12টা বাজতে 10 মিনিট বাকি আছে, সমস্যা মীমাংসাটা সমাধান করতে হবে, তাই না মা? মুচুকুন্দ বলল, প্রভু তুমি আমার আশীর্বাদ দিয়েছো ঘুমাবো, কিন্তু তুমি এই আশীর্বাদ দাও আমি যেন ঘুমের মধ্যেও যেন আমার বদনটা চালিয়ে হরি ভজন করতে পারি, যেন আমি কৃষ্ণ নাম গাইতে পারি।
যেন আমি হরি ভজন করতে পারি। ভগবান বলল তথাস্তু, তোমায় আশীর্বাদ করলাম মুচকুন্দ, তুমি ঘুমাবে বটে, যতদিন ইচ্ছা ঘুমাবে, কিন্তু তুমি তার মধ্যে তোমার বদনটা চলবে, তুমি ভজন করে করে যাবে। ব্যাস, আশীর্বাদ দিয়ে দিল। বলছে প্রভু, ভগবান চলে যাচ্ছে, ভগবান চলে যাচ্ছে। যাওয়ার পরে মুচুকুন্দ আবার ডেকেছে, এই যে ভগবান প্রভু, একটা তুমি কৃপা করে এইটুকু বলে যাও, আমি যে ঘুমিয়েছি, আমি যে ঘুমাবো একটু, কিন্তু ঘুমের মধ্যে আমি দেখছি সারা 10 বছর যে যুদ্ধ করেছি, চোখ যখন বন্ধ করি কত মায়ের হাহাকার কান্না শুনছি, কত নারীর স্বামী মারা গেছে কান্না শুনছি, কত মায়ের ছেলে মারা গেছে আমি আর্তনাদ শুনছি, কত অসুর নিধন হয়েছে, তাদের তো বাবা মা আছে, তারা তাদের আপন স্বজন হারিয়ে তারা কাঁদছে, আমি ঘুমোতে পারছি না, চোখ বন্ধ করলে ঘুমোলেই দেখছি রক্ত আর রক্ত নদী নালা বয়ে যাচ্ছে। প্রভু, তুমি আমায় এই আশীর্বাদ করে যাও, যাওয়ার বেলায় আমি যে ঘুমাবো, যদি আমার ঘুমে কেউ ব্যাঘাত ডিস্টার্ব করে। মুচকুন্দ বলছে, প্রভু তুমি আমায় এই আশীর্বাদ করো, আমি যখন ঘুমাবো যদি আমায় কেউ ডিস্টার্ব করে ঘুমে, তাহলে আমি ঘুম থেকে উঠে যদি তার দিকে তাকাই, যে আমার ঘুমের ডিস্টার্ব করবে তার যেন মৃত্যু হয়। আমি, ও তুমি এমন মরণ ঘুম ঘুমাবে, তোমার যদি ঘুমে কেউ ডিস্টার্ব করে, আবার তার সে যদি তোমার ঘুমে ডিস্টার্ব করে, তুমি উঠে তাকালে তার মৃত্যু হয়ে যাবে। তথা ঠিক আছে, আচ্ছা হরিনাম হচ্ছে, হোক না নাকি? আচ্ছা 12:30 পর্যন্ত হলে অসুবিধা হবে মা? আর যদি আপনারা গল্প করেন আমরা মিলন করে দেব, আপনারা আছেন বলে তো গাচ্ছি, কথা বলো না মা। হরে কৃষ্ণ। মানধাতা ছেলে মুচুকুন্দ তখন বলল, প্রভু এই আশীর্বাদ যাওয়ার বেলা দিয়ে যাও। তাহলে প্রথম আশীর্বাদ চাইলো কি, আমি ঘুমাবো, ব্যাস আমি ঘুমের মধ্যেও হরি ভজন করব। 2 আশীর্বাদ। 3 কি চেয়ে নিল, আমার যদি কেউ ঘুমের ডিস্টার্ব করে, 10 বছর ঘুমায়নি, যুদ্ধ করেছি, যে আমার ঘুমের ডিস্টার্ব করবে, আমি ঘুম থেকে জেগে উঠে যদি তার দিকে তাকাই, তার মৃত্যু হয়ে যাবে। তথাস্তু, আশীর্বাদ দিয়ে গেল। কত বড় পাওয়ার পেয়ে গেল মানুষটা, দেখুন কি গো। ভগবান চলে গেল, যুদ্ধ হয়ে গেল, ঘুমিয়ে পড়ল কোথায়, পাহাড় পর্বতের গুহার উপরে একটা জায়গা দেখিয়ে দিল, এই যে তুমি নিরালায় নিশ্চিন্তে, যেখানে কোনো লোকজন নেই, জনবসতি নেই, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। ভগবান ঘুম পাড়িয়ে দিয়ে মুচকুন্দের গায়ে একটা চাদর ঢাকা দিয়ে ভগবান বিদায় নিয়েছে। ভগবানের এর পরে মুচকুন্দ ঘুমিয়ে পড়েছেন ও মায়েরা। তারপরে সত্যযুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, দাপর যুগ এলো, মুচকুন্দ ঘুমোচ্ছে। ভগবান যদি আপনাদের একটু আশীর্বাদ দিতে এইরকম হইচই না করে যদি ঘুমোবেন, সারাদিন রাত যদি ঘুমোয়, খুব ভালো হয়, তা না মা? এই ঘুম কেউ ঘুমায়? মানব জন্ম পেয়েছে, যদি না 2 চোখে কিছু দেখতে পারলাম, সারা জন্ম ঘুমিয়ে কি হবে? সত্য গেল ঘুমালো, ত্রেতা গেল ঘুমালো, দাপরের মাঝামাঝি চলে এলো। ভগবানের সঙ্গে জরাসন্ধের যুদ্ধ হলো। দন্তবক্র, শিশুপাল এদের সঙ্গে যুদ্ধ হলো। জরাসন্ধকে মারার পরে দন্তবক্র শিশুপালের সঙ্গে যুদ্ধ হলো। ভগবান ওই দন্তবক্র এত বড় যোদ্ধা, ভগবান পাচ্ছে না, ভগবান ছলনা করে তিনি গা ঢাকা দিয়ে লুকোতে যাচ্ছেন। কালযবন, দন্তবক্র এরা সবাই ভগবানকে কিন্তু মারবেন বলে ভগবান কালযবনের সঙ্গে যুদ্ধ করে, শিশুপাল দন্তবক্রের সঙ্গে যুদ্ধ করে পরাস্ত হয়ে ভগবান পালিয়ে যাচ্ছে নিজের প্রাণ ভয়ে। এইবার মনে পড়ে গেল ভগবানের, দাদা বলরাম সঙ্গে ছিল, বলল দাদা চলো, যদি প্রাণে বাঁচতে হয়, নিজে বাঁচলে বাপের নাম, আপনি বাঁচলে বাপের নাম, চলো যুদ্ধক্ষেত্র থেকে 2 ভাই পালিয়ে যাব। কৃষ্ণ বলরাম দাদার হাতটা ধরে
চুরি করে অন্য পথ দিয়ে পালিয়ে গিয়ে ওই গুহার কাছে মনে পড়ে গেছে এখানে মুচুকুন্দুকে রেখে গেছিলাম না। হ্যাঁ, হঠাৎ মুচুকুন্দের কথা মনে পড়েছে। গুহার আড়ালে গিয়ে দাদাকে ছোট্ট এক জায়গায় গুহার আড়ালে রেখে দিয়ে, আর মুচুকুন্দ যেখানে ভগবানের গায়ে নীল বসন ছিল, ওই নীল বসনটা নিয়ে মুচুকুন্দের গায়ের উপরে ফেলে দিয়েছে। দিয়ে ভগবান চলে গিয়েছে অন্য পথ দিয়ে, গুহার অন্য পথ দিয়ে বেরিয়ে গিয়েছে। আর কাল যবন শিশু দন্তবক্র এরা এইবার ওই সৈন্য সামন্ত নিয়ে পিছনে ধাওয়া করেছে ভগবানের। ছুটতে 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 এসে দেখছে কোথায়, পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করেছে। গুহার মধ্যে প্রবেশ করে দেখতে পেল একজন নাগ ডেকে ঘুমাচ্ছে আর মুখে বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে জয় গৌরচরণানন্দ হরে হরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে হরে রাম ঘুমাচ্ছে। হরে এইরকম কায়দার মানুষ দেখা যায়, ঘুমাচ্ছে চোখ বন্ধ করে, আবার মুখ চলছে হরিনাম করছে। আশীর্বাদ কলে কলে মিলে গেল। চতুরের শিরোমণির কাছে কেউ পারে চালাকির দ্বারা কোনোদিন মহৎ কাজ হয় না। ও ভাইরা, যত বড় মাপের যোদ্ধা আসুক না, ওই মুচকুন্দ তো আশীর্বাদ পেয়েছে, ঘুমে যদি কেউ ডিস্টার্ব করে তার মৃত্যু হবে। ভগবান গা ঢাকা দিয়ে কাপড়ে নিজের গায়ের উড়ুনিটা এইবারে মুচকুন্দের গায়ের উপরে ফেলে দিয়ে, আর ভগবান অন্য পথ দিয়ে এসে দাদা বলরামের কাছে দাঁড়িয়েছে। দাদা দেখো দেখো এইবার কি ঘটে, দেখো 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 ঘটে দেখো, দেখো দেখো ঘটনা দেখো, দেখো দেখো কি ঘটে দেখো, কৃষ্ণ ভক্ত মুচকুন্দের দেখো 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 দেখো, কৃষ্ণ ভক্ত দেখো দেখো ঘটে দেখো। সত্যযুগের মানুষ কত লম্বা ছিল মনে আছে? মনে আছে, বলবো না নাকি? সত্যযুগের মানুষ ছিল 21 হাত, ত্রেতা যুগের মানুষ ছিল 14 হাত, দাপর যুগের মানুষ কত হাত? 7 হাত। কৃষ্ণ বলরাম 7 হাত। কাল যবন আর যখন মুচো গিয়ে দন্তবক্র গিয়ে দাঁড়িয়েছে,